নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনের চলার পথে কাদের থেকে দূরত্ব বজায় রেখে চললে আপনি ভালো থাকবেন, আপনি আনন্দে থাকবেন, সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। এই সংসারে কিছু মানুষের সংস্পর্শ আপনাকে আনন্দ দেবে, আর কিছু মানুষ আপনার চোখের জলের কারণ হয়ে যায়। তারা নিজেরা নানান রকম ভুল করে, কিন্তু সেই ভুলের সম্পূর্ণ দোষের ভাগিদার করবে আপনাকে। তারা ছোটোখাটো নানান বিষয় নিয়ে সমস্যা তৈরি করবে, কিন্তু সেই সমস্যার দায়ভার সম্পূর্ণ আপনার উপরে ঠেলে দেবে। সেই ধরনের মানুষদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, এই জগৎ সংসার একটা বিরাট ইচ্ছের বশে চলছে। যার যা পাওয়ার সে তা পাচ্ছে। চেষ্টা করে কেউ কিচ্ছু করতে পারে না, অথবা কোনো জিনিস যে হঠাৎ আপনা আপনি হয়ে গেল এমনটাও নয়। আমি তাই শেষটা দেখে মন স্থির করলাম। কোনো বিষয় নিয়ে কখনো ব্যস্ত হতাম না। ভাবতাম আমি ভগবানের চিন্তা নিয়ে থাকি, যা হওয়ার তাই তো হবে। যদি না হওয়ার হয় তো চেষ্টা করেও তা হবে না। ঠিক এই ভাব আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, অনেক ঠেকতে হয়, অনেক ধাক্কা খেতে হয়। অহংটা একেবারে মুছে না গেলে এরকম নির্ভরতা আসে না। আর এই ধাক্কা আপনি আপনার আশেপাশের পরিচিত মানুষজনদের থেকেই পাবেন। এই সমাজ যে বড় অদ্ভুত। আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনি হবেন বিদ্রূপের শিকার, আর যখন আপনি সফল তখন আপনাকে ঈর্ষা করা বা হিংসা করা মানুষের সংখ্যা আপনার আশেপাশে বেশি থাকবে। আর এই দুই পরিস্থিতি আপনাকে বিচলিত, অশান্ত করে দেবে ক্রমাগত। কিন্তু এই দুই অবস্থাতেই আপনি যদি নির্লিপ্ত থাকতে পারেন তবেই আপনি আনন্দে থাকতে পারবেন। আপনার ব্যর্থতা বা আপনার সফলতা কোনোটাই যে আপনার নয়, তার। এই ভাবনাটিকে আপনার অন্তরে জাগরিত করে রাখতে হবে সবসময়। আপনি যে কোনো কাজে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, আর তখন আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। আপনি কখন ধৈর্য হারাবেন বলুন তো? যখন আপনি মনে করবেন সেই ব্যর্থতাটা আপনার। আপনাকে এই ভাবটি আনতে হবে যে এই ব্যর্থতা আপনার নয়, তার। তিনি ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি সেই কাজে কখনো ধৈর্য হারাবেন না। আবার নতুন উদ্যমে, আবার নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবেন। আবার যখন আপনি খুব সফল, তখনও আপনি অহংকারকে কখনো মনে স্থান দেবেন না। আপনি মনে করবেন এই সফলতাও আপনার নয়, এই সফলতা তার। আপনার ব্যর্থতায় যারা আপনাকে বিদ্রূপ করে বা আপনার সফলতায় যারা আপনাকে ঈর্ষা করে, তাদের থেকে আপনি নিজেকে সবসময় দূরে রাখুন। তাই স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সব যোগাযোগ তিনিই করেন। সব কাজের পেছনে একজন সূত্রধার তো আছেনই। যেমন পুতুল নাচ, ছোট ছেলেরা তো বুঝতেই পারে না যে একজন ভেতর থেকে পুতুলদের নাচাচ্ছে, তাই তারা নাচছে। আমরাও জ্ঞানীর কাছে ছোট ছেলেটির মতো। আপনি যদি ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করেন, আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে প্রবল সহানুভূতি এবং অসীম ধৈর্য এসে গেছে। যে কোনো পরিস্থিতিতেই আপনি নিজেকে শান্ত এবং স্থির রাখতে পারছেন। আপনার পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনি কখনো ধৈর্য হারাবেন না এবং ক্রোধান্বিত হবেন না। আপনাকে যে যতই কটু কথা বলুক না কেন, আপনি থাকবেন একদম শান্ত। আরেকটি অদ্ভুত ব্যাপার আপনার সাথে ঘটতে শুরু করবে। আপনার যখন যাকে প্রয়োজন, আপনি লক্ষ্য করে দেখবেন সেই মানুষটি আপনার কাছে ঠিক চলে এসেছে। অর্থাৎ ঈশ্বর অলক্ষ্যে বসে সঠিক সময় সঠিক মানুষটিকে আপনার কাছে পাঠিয়ে দেবেন। যখন যাকে আপনার প্রয়োজন, আপনার কাজে লাগবে, তিনি সেই ব্যবস্থা করে দেবেন। আপনাকে কোনো দুশ্চিন্তা করতেই হবে না। সময়টা 1893 সালের 11 সেপ্টেম্বর। শিকাগোর কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধন হলো। মঞ্চের ওপরে কর্মনির্বাহক প্রধান ব্যক্তিদের সাথে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা একত্রে বসে রয়েছেন। খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা তো ছিলেনই, আর ছিলেন ইহুদি, হিন্দু, জৈন, বৌদ্ধ, কনফিউশিয়ান,
শিন্টো, ইসলাম প্রভৃতি বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। সেই হলে ভারতবর্ষ থেকে স্বামীজি ছাড়া আরও দুজন ভারতীয় তথা বাঙালি ছিলেন। থিওজফিক্যাল সোসাইটির প্রতিনিধি শ্রী জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী আর ব্রাহ্ম সমাজের প্রতিনিধি শ্রী প্রতাপ চন্দ্র মজুমদার। সেই সভাঘরের সামনে বসে রয়েছেন প্রায় 7,000 বিশিষ্ট শ্রোতা, আমেরিকার বাছা বাছা বড় বড় পণ্ডিতেরা। তাদের সামনে বক্তৃতা দিতে হবে। একজন করে প্রতিনিধিদের পরিচয় দেওয়া হতে লাগলো। তারাও সেই সময় কিছু কিছু বক্তৃতা দিতে লাগলেন। আর স্বামীজি সেই সময়কার মনোভাব স্বামীজি পরে একটি চিঠিতে লিখে রেখেছেন। স্বামীজি লিখছেন, আমি যে জীবনে কখনো সাধারণের সামনে বক্তৃতা দেইনি, সে এই সভায় বক্তৃতা দেবে। আমার বুক ধুরু ধুরু করতে লাগলো, আর জিহ্বা প্রায় শুষ্ক প্রায় হয়ে আসছে। আমি এতটা ঘাবড়িয়ে গেলাম যে আগে বক্তৃতা দিতে ভরসাই পেলাম না। প্রত্যেকেই বক্তৃতা প্রস্তুত করে এনেছিলেন। আমি নির্বোধ, আমি তো কিছুই প্রস্তুত করে যাইনি। আমি শুধুমাত্র দেবী সরস্বতীকে প্রণাম করে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। ঠাকুরের মুখ ভেসে উঠল চোখের সামনে, আর ভরসা ছিল একটাই, যে মায়ের অনুমতি নিয়ে তবে আমি এখানে এসেছি। আর এর পরের ঘটনা তো সকলেরই জানা। স্বামীজি যখন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন, তখনও স্বামীজি ছিলেন নির্ভয় নিশ্চিন্ত। আবার তিনি যখন সফলতার চূড়ান্ত শিখরে, তখনও তার নির্ভরতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এই নির্ভরতাই ছিল স্বামীজির শক্তি। আর সেই জন্যই তো তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আপনাকে হাসতে হবে, আপনাকে হাসতে হবে আপনার অপমানের মুহূর্তে, আপনাকে হাসতে হবে আপনার অবহেলার মুহূর্তে, আপনাকে হাসতে হবে আপনার ব্যর্থতার মধ্যে। তবেই তো আপনি জয়ী হবেন, তবেই আপনি সফল হবেন, তবেই আপনি সার্থক হবেন। আর এই হাসি উপেক্ষার হাসি নয়, এই হাসি হবে আপনার অন্তরের হাসি। আপনি এই অন্তর থেকে কখন হাসতে পারবেন বলুন তো? যখন আপনি সবাইকে গ্রহণ করেও সবার থেকে আলাদা থাকবেন। স্বামীজি যেমন বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি ঔদার্য এবং সর্ববিধ ধর্মমতকে স্বীকৃতি দান করতে শিখিয়েছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে শুধু অনাধর্মাবলম্বীকে সমদৃষ্টিতে দেখি তাই নয়, প্রত্যেকটি ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত অপূর্ব সত্যেরই পোষকতা করছে। গীতায় বলে, যে কোনো লোক যে কোনো পথ ধরেই আমার কাছে আসুক না কেন, আমি তাকে সেইভাবেই গ্রহণ করি। সমস্ত মানুষের চলার পথই পরিণামে যে আমাতেই এসে পৌঁছয়। আপনার অন্তরেরই শক্তি সঞ্চারিত হবে আপনার নির্ভরতা থেকে, বিশ্বাস থেকে। ঠাকুরমা ও স্বামীজির ওপরে সম্পূর্ণ নির্ভর করে আপনি আপনার জীবনের পথটি আনন্দে চলুন। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।